ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম নাকি বৌদ্ধ, খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। তো এটা কিভাবে হলো, আসলে কিভাবে হয়েছে আমি আপনাকে বলছি। দেখেন, আমি আপনাকে মূল জায়গাটাতে বলছি। এই যে মানসিক বিকৃতি, অসুস্থতাটা হয়েছে অনলি পর্নোগ্রাফির কারণে। অনলি পর্নোগ্রাফি। যখন পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় এগুলো ইন্টারনেটে, আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে। এখন সামনে যেই থাকে, একটা ছোট বাচ্চা থাক, ছোট মেয়ে থাকে, 5 বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে। 5 বছরের মেয়ে, 5 বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না, কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয়। কিন্তু মানুষ ধর্ষকের কোনো ধর্ম নাই। সে হিন্দু, মুসলিম নাকি বৌদ্ধ, খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, যেই হোক সে যেই হোক নাকি, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে, বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন, গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এগুলা কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিয়ে। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন সারা বিশ্বে। $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক। এগুলো কোনোটাই সত্য না, এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেহায়াপনা এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিংও কমবে না, মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন। আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি, আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি কেন। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ, তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি, তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন। আমিন।